ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা মানেই সময় নজরে বাংলার। আর নজরে বাংলার শুরুতেই আজ নজর রাখবো দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা বলছি? কারণ গতকাল আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির অভিযান চলে। দাবাং মেজাজে পাল্টা আসরে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসির নথি, তথ্য, স্ট্র্যাটেজি লুটের অভিযোগে তৃণমূল নেত্রীর সুর একেবারে সপ্তমে। নিশানা করলেন অমিত শাহকে। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই সংস্থার সেক্টর 5-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে বৃহস্পতিবার সকাল সকাল ইডির হানা। পাল্টা আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে। If I raid the BJP party office, what will be? What will be the result? And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, फोन, हार्ड डिस्क। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়, সব কাগজ ছিনিয়ে নেওয়া। আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপি কে তো নোটিশ পাঠায় না। ডাকাত এক ডাকাত, ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল। अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? किलर ऑफ डेमोक्रेसी, so they can attack any IT sector anytime. If I raid their party, their IT office, is it not a murder of the freedom, murder of democracy, murder of the right to work? चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो, आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। নিউজ 18 বাংলা। আর আইপ্যাকে ইডির তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শহর কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ এবং আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে এই প্রতিবাদ মিছিল? যাদবপুর 8B থেকে শুরু হবে, কিভাবে যাবে, কখন যাবে, কি আপডেট? দেখো, 2020 থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে নির্বাচন আসলেই কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয়তা দেখায়। 2021-এর বিধানসভা হোক, 2024-এর লোকসভা হোক, এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেও নাকি কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা দেখতে পাওয়া গিয়েছে।
এই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার ইস্যুকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো সুর চড়িয়ে বলা হচ্ছে যে তাদের ভোট কৌশল চুরি করার চেষ্টা করা হচ্ছে, তাদের দলের বিভিন্ন নথি সেগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য তাদের যে ভোট কুচলি সংস্থা রয়েছে তাদের অফিসে এই ধরনের অভিযান চালানো হয়েছে। গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য যে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আগের নির্বাচনগুলিতে বিজেপি লড়াই করে সাফল্য পায়নি, তারা এঁকে উঠতে পারেনি এবং সে কারণেই তারা এই নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে এজেন্সিকে ব্যবহার করে এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে তুমি যদি দেখো যে একাধিক জনসভার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও বারবার ধরে যে বিষয়ে সরব হয়েছেন, তারা সেখানে বলছেন যে কখনো ইডি, সিবিআই, আইটি, কখনো হচ্ছে ইলেকশন কমিশন, এই এজেন্সিগুলোকে ব্যবহার করে বারবার ধরে চাপ তৈরি করা হচ্ছে, কিন্তু তারা রাস্তায় থাকবেন এবং তাদের তরফ থেকে যে রাজনৈতিক কর্মসূচি লাগাতার মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তারা চেষ্টা করবেন। ফলে এজেন্সির অতি সক্রিয়তার ইস্যু নিয়ে গতকালকে গোটা রাজ্যের বিভিন্ন ব্লকের নেতাদেরকে রাস্তায় নামিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি নিজে রাস্তায় নামছেন। আজকে যাদবপুর ইডবি থেকে বিকেল 3টে নাগাদ মিছিল শুরু হওয়ার কথা, আসবে হচ্ছে হাজরা পর্যন্ত এবং এই জায়গাতে এর আগেও একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মিছিলে পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেও সে একই চেনা রুটে তিনি সেখানে মিছিল তিনি করবেন। প্রথমত হচ্ছে দুটো উদ্দেশ্যের জায়গায় এই মিছিলগুলো করলে সরাসরি জনসংযোগ হয়ে যায় তার, এবং যেখানে তিনি শেষ করবেন সেটা তার একেবারে তার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরাসরি রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বা যে বার্তা পাঠানো, সেটা ওই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান, তার দলের নেতৃত্বরা করতে চান। সেই কারণেই একদম প্রাক নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ, আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে গতকাল রাতেই আবারও ইডি বৈঠকে বসে। হ্যাঁ, হাইকোর্টে আইনি লড়াই আর তা নিয়েই বৈঠক করেন ইডি আধিকারিকরা। আইনজীবীদের সঙ্গে পরামর্শ ইডির। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তাহলে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো ইডি আধিকারিকদের এই বৈঠকে, কি জানা যাচ্ছে? গতকাল ইডি তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে যে পরিস্থিতি হয়েছিল সেই নিয়ে রাত পর্যন্ত নিজের মধ্যে একটি পর্যালোচনা হয়। অফিসারদের মধ্যে মূলত পর্যালোচনা হয়, আইনজীবীদের সাথে আলাদা করে কথা বলা হয়। যেহেতু এটা হাইকোর্টের মামলা রয়েছে আজ এবং কি কি বিষয় সামনে আনবে ইডির পক্ষ থেকে, গতকাল যে বাধার সম্মুখীন হয়েছিল বলে তারা দাবি করেছিল, পরবর্তী ক্ষেত্রে এ নিয়ে কি কি সামনে এনে আজকে আদালতের দ্বারস্থ করা হচ্ছে, মূলত এই বিষয়ে তারা পর্যালোচনা করে। আজ ইডির টিম সিডিও কমপ্লেক্স থেকে অফিসার দপ্তরে নির্দিষ্ট সময় আসবেন। তারপরে আজকে আবার একটি পর্যাপ্ত বৈঠক রয়েছে। তারপরে আজকে কিভাবে আদালত তারা মুভ করবে, কিভাবে তারা সওয়াল জবাব করবে আইনজীবীর মারফত, এই বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা করে। প্রয়োজনে দিল্লির যে স্পেশাল টিম এসেছিল গতকাল রাতে, তারা যে কলকাতা থেকে আবার দিল্লি ফিরে যায়, তাদের সঙ্গে কিন্তু কনফারেন্সের মাধ্যমে কথা হতে পারে। এই সব মিলিয়ে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কি স্ট্র্যাটেজি হবে এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা হয়। গতকাল রাতে যখন গভীর রাত পর্যন্ত হয়েছে, আজকে এক দফা পর্যালোচনা হওয়ার পরে তারা কিন্তু আদালতের উদ্দেশ্যে রওনা দেবে। তারপরে কোন দিকে কি বিষয় আদালতে তারা সামনে আনবে, সম্মুখীনে আনবে, গতকাল যে পরিস্থিতি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আইনজীবীদের সাথে পরামর্শ নিয়েই তারা গোটায় পর্যালোচনা বৈঠক করেছেন। বেশ, অবশ্যই নজর থাকবে অনুপ, কারণ গতকাল রাতেই যেমনটা অনুপও জানাচ্ছিল বৈঠকে আবারও ইডি আধিকারিকরা বসেন। কি কারণ হাইকোর্টে আইনি লড়াই আর সেই নিয়ে বৈঠক হয়। আইনজীবীদের সঙ্গে ইডি পরামর্শ করেন এবং কোর্টে কি কি বিষয় সওয়াল তাই নিয়েও আলোচনা হয়। আজ সিজিওতে সরাসরি হাইকোর্ট ইডির দল এবং বৈঠকে ভার্চুয়ালি যোগ দিল্লির স্পেশাল টিমের। কিন্তু প্রশ্ন উঠছে যে হাইকোর্টে মামলায় আসলে ইডি চাইছেটা কি? আইপ্যাক অভিযানে পুলিশি বাধা সরানোর দাবি নিয়ে গতকাল নিয়ে যাওয়া ফাইল ফেরতের দাবি এবং ইডি অফিসারদের বিরুদ্ধে মামলায় রক্ষা কবচ দাবি। আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আবেদন এবং সকালেই জরুরি ভিত্তিতে শুনানির দাবি ইডির। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি। আর এর প্রতিবাদে একেবারে দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, আজ তিনি পথেও নামবেন। মিছিল করবেন যাদবপুর ইডবি থেকে হাজরা পর্যন্ত।
এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি প্রথমে যান লাউডন স্ট্রিটে, যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। তারপর যান সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এখানেই শেষ নয়, শুক্রবার পথেও নামছেন তৃণমূল নেত্রী, করবেন মিছিল। মিছিল শুরু হবে যাদবপুর 8B থেকে। সেখান থেকে যাদবপুর থানা হয়ে মিছিল যাবে আনোয়ারশাহ, তারপর রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই পথে তৃণমূল। বৃহস্পতিবার হাজরা মোড়ের সামনে থেকে মিছিল করে তৃণমূল। হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল ফেরে হাজরা মোড়ে। মানিকতলায় প্ল্যাকার্ড হাতে মিছিল তৃণমূলের। বর্ধমান শহরেও প্রতিবাদে তৃণমূল। কার্জন গেটের সামনে বিক্ষোভ। তেলিপুকুরে রাস্তায় বসে বিক্ষোভ। হুগলিতেও প্রতিবাদ। কামারকুণ্ডু থেকে সিঙ্গুর পর্যন্ত হয় মিছিল। আইপ্যাকের উপর বিজেপির হামলা হলো কেন? বিজেপি জবাব দাও। শিলিগুড়ির হাসমিচক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। যখন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝোঁকানো যাচ্ছে না কোনোভাবেই, যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার আগামী নির্বাচনে বিজেপির হার নিশ্চিত, আমাদের সহযোগী সংস্থা দপ্তরে গিয়ে যেখানে বিভিন্ন জরুরি ফাইলসগুলোকে চুরি করার চেষ্টা হয়েছে, প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। বাংলাকে আবার শান্ত করতে চাইছে। নিউজ 18 বাংলা।